गजब गाइस ओ भाई भाई खतरनाक ভাই ওল্ড ভিথরি রাইডার কাম ব্যাক ভয় লাগছে পাওয়ার ব্যাংক লাগিয়ে গাইস এখন ব্লগ শুট করছি পকেটে আমার পাওয়ার ব্যাংক আর এই যে ভাই তার দেখতে পাচ্ছ এখানকার ভিউটা বেশ ভালো নাকি আর এখানে রিলস করার জন্য একদম পারফেক্ট জায়গা ও হেভি সুন্দর জায়গা ও মাই গড ও ভাই সো হ্যালো এভরিওয়ান দিস ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিথরি রাইডার। সো গাইস আগের ব্লগে তোমরা দেখেছো এমটিতে এক্সজস্ট ইনস্টল করেছি অ্যান্ড আগের ব্লগে বাইক চালানো হয়নি অ্যান্ড সাউন্ড সিস্টেম ভাই কিছু দেখানো হয়নি। তো ভাই এখন চলে এসেছি আজকে একটা শর্ট রাইড করব আর এখানে রয়েছে MT-15 আর এক্সজস্ট দেখতে পাচ্ছ গাইস লাগানো রয়েছে। তো চলো এক্সজস্টের সাউন্ডটা তোমাদেরকে আজকে একটু শোনাই, ঠিক আছে? ভিডিও করবো তো গাইস এই নর্মাল আছে কি আইডল সাউন্ড, ঠিক আছে? স্টক কন্ডিশন না, একদম এখন পুরো এক্সজস্ট লাগিয়ে ফেলেছি। এটা হচ্ছে নর্মাল সাউন্ড। এখন চলো হালকা একটু RPM দিই। এখানে ফাঁকা রাস্তা আছে, এখানে গাইস বাচ্চা কাচ্চা রয়েছে। ও ভাই সাব এখানে জানি না সাউন্ডটা দেওয়া ঠিক হবে কিনা। ও গজব গাইস আরেকবার হয়ে যাক। এ কি হলো ফলস মারলো কেন? লিমিটার একটা লিমিটার দেবো হ্যাঁ ও ভাই সাব রাস্তা তো শেষ। লিমিটারটা কেমন ছিল? লিমিটার সেই পুরনো ভিতরি আবার ফর্মে চলে আসছে, বাট মিসিং মাই ভিতরি। টোটো দাঁড়িয়ে গেছে ভয়তে, টোটো ভয়তে দাঁড়িয়ে গেছিল। ভাই ওল্ড ভিথরি রাইডার কাম ব্যাক ভয় লাগছে ভাই ভাই। সো গাইস সাউন্ড একদম পুরো ভিতরির মতনই সাউন্ড পাচ্ছি, কারণ সেম ইঞ্জিনেতেও লাগানো, বাট ভিতরি ফিলটা একটু আলাদা আর এমটি ফিল আলাদা। এটা নেকেটের মজা। আর ভিতরিতে ভাই স্পোর্টস, এইখানে অল টাইম পুলিশ ধরে এখানে, আর অলরেডি সিভিক পুলিশ সেখানে বসে আছে। পাওয়ার ব্যাংক লাগিয়ে গাইস এখন ব্লগ শুট করছি পকেটে আমার পাওয়ার ব্যাংক আর এই যে ভাই তার দেখতে পাচ্ছ পকেটে পাওয়ার ব্যাংক রয়েছে, ঠিক আছে? তো বিপরের কাছ থেকে পাওয়ার ব্যাংক নিলাম অ্যান্ড গাইস এটা দিয়ে ডাইরেক্ট এখন ভাই ব্লগিং শুট করছি, কারণ গোপ্রো ব্যাটারি আমার 3টে ব্যাটারি খারাপ হয়ে গেছে। ব্যাটারি ভাই কস্ট অনেক বেশি, একটা সিঙ্গেল পিস ব্যাটারি কিনতে গেলে 26-2700 টাকা দাম, আর দুটো একসাথে নিতে গেলে প্রায় 4200-4400 টাকা দরকার। তো আপাতত গাইস পাওয়ার ব্যাংক লাগিয়ে ব্লগ শুট করবো অ্যান্ড তারপরে গাইস দেখা যাবে। অনেকদিন পরে গাইস এইখানে আসছি, ঠিক আছে? আর এখন তো ভাই জল হয়ে গেছে চারিদিকে। তো চলো ভাই সামনের দিকে গিয়ে দেখি ভাই জল কতটা হয়েছে। এখানকার ভিউটা বেশ ভালো নাকি, আর এখানে রিলস করার জন্য একদম পারফেক্ট জায়গা। ভালো লাগছে, আর বিকালবেলা আরো ভালো লাগবে। এদিকে জল পুরো জলে ভরে গেছে।
হেভি রাস্তা তো। ও হেভি সুন্দর জায়গা। হ্যাঁ তাই তো, এইবার পাহাড়ে উঠবে তো, উঠবে তো অবশ্যই। গাইস কোথায় চলে এসছি আমরা এখন? গরু একটু সাইড হবে, একটু হবে। মোড়া দাও হালকা, না না, সেটা উল্টো আসলো। মোড়া দিলে ভয় পাবে। এই তো গুড গুড। গুড গুড। বাহ হেভি লাগছে এখানে এসে, এটা আলাদাই সুকুন। এ তো গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে হবে। তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসবে একদিন, আমি তো সিঙ্গেল মানুষ। বিকেলে আসতে হবে না? হ্যাঁ। তো গাইস আমরা এখন চলে এসেছি ভাই টিভি ঘাটে, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম এখানে, আর আমি আর বিপর ভাই আমরা দুজনেই আজকে বেরিয়েছি। ভাবলাম একটা শর্ট রাইড করি আর এক্সজস্টের মজাটা দেওয়া যাক তোমাদের। লাগানোর পরে এখনো ব্লগ আসেনি, তো তার জন্য আজকে বেরিয়েছিলাম। তো কাজ ছিল ভাই, কাজের গ্যাপে ভাই দুপুরবেলায় বেরিয়েছি। আর এখানে আসার পরে ভিউটা গাইজ দেখো, এদিকে দেখো নদীতে স্রোত চলছে, আর এদিকেও ভাই জল। আর এই রাস্তাটা দেখো ভাই গাইজ কেমন, এই রাস্তাটা একদম পুরো সুন্দর জায়গা। আর এক্সজস্টটা পুরো কালার করে দিয়েছি, আগের যে আমার ভিডিওতে যে এক্সজস্টটা লাগানো ছিল সেম সেম এক্সজস্ট ওইটাই, শুধু এটাকে পেইন্ট করে দিয়েছি। তো এডিএন থেকে এটা কালার করেছি। তো গাইস বলেছিলাম যে গোপ্রোর ব্যাটারি খারাপ হয়ে গেছে, তো এখন গাইস ব্লগ শ্যুট করছি। দেখো এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, ঠিক আছে। এই যে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে, এই হচ্ছে কেবল, একদম দেখো ডিরেক্টলি ভাই পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে এখন আমি ব্লগিং শ্যুট করছি। কারণ গোপ্রোর ব্যাটারি এখন গাইস কিনবো না, কদিন পরে কিনবো, কারণ ভাই অনেক দাম ব্যাটারি। তো আপাতত পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কাজ চালিয়ে নেবো। আর বিপোর গাইস খুব তাড়াতাড়ি এক্সজস্ট নিচ্ছে, ঠিক আছে। তো বিপোরের বাইকেও এক্সজস্ট লাগানো হবে, একদম সেম মাল। এই একরাপবিকে লাগাবো, তারপরে দুজন যখন একসঙ্গে বেরাবো রাস্তায় পুরো তাবাই সাউন্ড হবে, ঠিক আছে। আর আশা করি বুধবারে যাবো তো আমরা, বুধবার যাবো গাইস ওয়েলিংটন। একটা ব্লগিং হবে তো, ব্লগ তো হবে, ট্রেনে ব্লগ হবে, ট্রেনে ব্লগিং হবে। বুধবার যাবো গাইস ওয়েলিংটন, আর ওখান থেকে গাইস এক্সজস্ট ব্যান্ড পাইপ বিপোরের জন্য কিনে নিয়ে আসবো। আর নিয়ে আসার পরে ওটা আবার ইনস্টল করবো, তো ব্লগ চলে আসবে, অসুবিধা নেই। এখন থেকে গাইজ ব্লগ করবো, ফুল আবার অ্যাক্টিভ থাকবো আগের মতনই। কারণ মাঝখানে একটু এলোমেলো হয়ে গেছিলাম, আর ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, প্লাস তার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আগের মাসটা পুরো প্রতিদিন বৃষ্টি হচ্ছিলো, যার জন্য ব্লগে বেরোচ্ছিলাম না। তারপর তো সবার একটু পার্সোনাল প্রবলেম থাকে, তো নানা রকম চাপ থাকে, তার জন্য ভাই ব্লগ করছিলাম না এতদিন। তো এখন ভাবছি আবার ব্লগ কন্টিনিউ করব। আর ব্লগ করার জন্যই গাইজ ভিথিরিতে এই ভিথিরির এক্সজস্ট এমটিতে লাগিয়েছি, নাহলে এমটিতে এক্সজস্ট আমি লাগাতামই না কখনো। তো আবার ব্লগে করব, ব্লগে ফিরে আসবো আগের মতো। ভিথি রাইডারে ভাই আবার এমটিতে কামব্যাক হবে, তো তার জন্য ভাই আবার এক্সজস্ট লাগিয়ে নিয়েছি। আর গ্রুপ রাইডেও যাব, গ্রুপে কথা হচ্ছে, তো দেখি টাইম কখন পাই আমি। তো ওদের সাথে আবার ফুল ভাই ক্রেজি রাইড হবে, ব্লগ আবার থাকবে কন্টিনিউ। আর হাইপার রাইড হবে, আর ভিপোরে যদি যাই একসঙ্গে যাবো গ্রুপে, আগের মতন ফুল মজা আসবে। এখন বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছে, ঠিক আছে। ও হো বিশাল হাওয়া, আর এই রাস্তাটা বেশ মজা লাগছে এখানে এসে। ও মাই গড। এইখানটায় ভদ্র হয়ে যায়, কারণ পাশেই পুলিশ ফাঁড়ি, মানে পুলিশের গাড়িও রাখা রয়েছে। আর এখানে দেখে চারঘাট পুলিশ ভাই, জায়গা মতো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ভাই, এটা লেটেস্ট নিউজ, পুলিশের সামনে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। ভাই সেই লেভেলের মজা লাগছে, শুধু এখন হাইওয়ে পেলে হতো। ভাই খতরনাক, ফুল মজা। একটা ডাউন শিফট হয়ে যাক। ও ভাই ও ভাই ভাই কুকুরে দাঁড়া করেছে, মজা ভাই সেই লেভেলের। ও কাকু বাইকের এক্সজস্টের সাথে কুকুরের কি সম্পর্ক, আমি তো বুঝি না এই জিনিসটা। আমি জানি না, আমি যখন বাড়ি যাই কাজের থেকে তখন ধাওয়া করে।
ডাউন শিফটের মজা কতদিন পরে নিচ্ছি বলো তো। সো গাইস এই ছিল আজকের ব্লগস, অ্যান্ড এখন গাইস বাড়ি চলে যাব। আর ভাই এখন বাজে 6টা, তো অন্ধকার হয়ে যাচ্ছে আর বাড়ি চলে যাবো এখন। তো ব্লগস গাইস এখানে এন্ড করছি, অ্যান্ড চলো গাইস আবার খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নেক্সট মোটো ব্লগে। তো চলো টাটা বাই বাই অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ব্লগস। সো গাইস চলো টাটা বাই বাই।